নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডের আবহেই ফের এক যুবতী নির্যাতনের ঘটনায় উত্তেজনা ছড়ালো সোদপুরে। ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিষ্ণুভদ্রের মোড় এলাকায়। জানা গেছে, বছর 20 ওই যুবতী টিউশন পড়াতে যেত নিজের পাড়ারই একটি বাড়িতে। অন্যান্য দিনের মতো এদিনও সে ওই বাড়িতে পড়াতে গিয়েছিল। অভিযোগ, সে সময় আচমকাই তাকে নেশার ওষুধ দিয়ে অচেতন করে নির্যাতন করে ওই বাড়ির মালিক বছর 75-এর প্রদীপ মজুমদার। ঘটনার পর তীব্র আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে আসার পরে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। পরের দিন বাড়ির লোককে সমস্ত ঘটনা জানায় নির্যাতিতা। ঠিক কি ঘটেছিল, কি জানালেন নির্যাতিতার আত্মীয়, শুনুন। জোরে নিঃশ্বাস নিতে, ঠিক আছে, ও সেটা করে। করার পরে যেটা ঘটেছে, ও বলছে, দাদা আমার কানে তালা লেগে গেছিল, আমি ওইটুকুই আমার মনে আছে। তারপরে কি হয়েছে আমি খালি ওনার কথা মতো কাজ করেছি। ওকে যেরম যেরম বলেছে, উনি ওপরে গেছে, ওপরে গিয়ে যা যা করতে বলেছে তাই করেছে। ওর কোনো হুঁশ ছিল না, সব জ্ঞানেও ছিল না। এটা ও নিজে মুখে বলেছে এই কথাটা। হ্যাঁ, কবে বলেছে? এটা আজকে আমি জানতে পারলাম, কারণ কাল দুদিন ওর সাথেও কোনো রকম ভাবে আমি ইন্টারাকশন করতে, কারণ সেই স্থিতিতেই ছিল না কথা বলার পরিস্থিতিতেই ও ছিল না। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, ও বলতেই পারেনি কি হয়েছিল। আপনার কি হয়, মেয়েটি কি হয়? আমার বোন হয়। কি চাইছেন? চাইছি বিচার হোক। এরকম একটা মানে মানে কি বলবো, 70 বছরে ভদ্রলোক যদি এরকম করতে পারে, ভদ্রলোক বললে খারাপ হবে বলাটা, যদি এরকম করতে পারে তাহলে মানে এখনকার এই এই সবাই করতে পারে, তাহলে এটা যদি বিচার না হয় তাহলে বুঝবো সরকার কিছুই করতে চায় না ব্যাপারে। সরকার এই ব্যাপারে এগিয়ে না আসলে কিচ্ছু হবে না। প্রত্যেকটা ঘরে ঘরে ঘটনা ঘটছে। আজ আমার বোনের সাথে হয়েছে, কালকে আপনার মা বোনেদের সাথে হবে। আর ঘটনার একদিন পরে নির্যাতিতার বাড়ির লোকজন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভিযুক্তের বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে নাটাগড়ের বিষ্ণুভদ্রের মোড় এলাকায়। এরপরেই দুপক্ষই লিখিত অভিযোগ জানাতে উপস্থিত হয় ঘোলা থানায়। যদিও নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশ তাদের কোনো রকম সহযোগিতা করেনি। তাদের অভিযোগ নিতে অযথা বিলম্ব করেছে ঘোলা থানার পুলিশ। শুনুন নির্যাতিতার আত্মীয়ের বিস্ফোরক অভিযোগ। আবার আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মারামারি করতে গেছি। আমার বোনের সকালবেলা কথা বলতে গেছে দেখে, যে যারা কমপ্লেন করেছে সকালবেলা, ও যেহেতু ও বাড়িতে গেছিল কথা বলতে, যে কেন যে দাদু বলে ডাকে, দাদু তুমি এরকম কেন করলে ওকে। এরপরে কি বলবেন, যে অ্যাসল্টেড করেছে, যে ধ্রুব মজুমদার তার বাড়ির লোক। ইনফ্যাক্ট আমরা যখন প্রতিবাদ করতে গেছি, আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে যা তা খুশি বলছে। একটা সম্ভ্রান্ত পরিবার নাকি শুনেছিলাম। অভিযোগ এতক্ষণে আমাদের এফআইআরটা নিল। সকাল থেকে আমরা 10টার থেকে বসে আছি, ওদের অভিযোগ হবার পরে 10:30 সাড়ে 10টার দিকে বসে আছি, লেখা কমপ্লিট হয়ে গেছিল। এতক্ষণে এফআইআর এর কপি আমাদের হাতে দিয়েছে ওদের হয়ে যাওয়ার পরে। কিছু বসুন, আসুন, ঘরে যান, কথা বলুন, এই করাচ্ছে। কিছুতেই নিচ্ছিল না কোনো রকম কপি নিচ্ছিল না। বিচার হোক, সবার তো বিচার হচ্ছে, যা বিচারের নমুনা দেখছে, এরপরে বিচার হবে কিনা এটাও আমাদের মানে সেই ভয়ে আমরা আসতে চাইছিলাম না। পরিষ্কার কথা, কারোর ওপরে আস্থা নেই। পুলিশ তো ছেড়েই দিন, কোনো মন্ত্রী মহলের সাথে কোনো আস্থাই নেই। সত্যিকারের কথা, আইনের উপর একদমই স্বাভাবিক কথা। আর তারা যদি যে অ্যাসাল্টেড হচ্ছে তাকে সারাদিন বসিয়ে রেখে কমপ্লেন না নেয়, অন্য পক্ষের যদি কমপ্লেন নিয়ে নেয়, তাহলে সেখানে আমরা কি বলতে পারি সেখানে আমরা দাঁড়িয়ে। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই প্রৌঢ়ের পরিবারের মানুষজনের সাথেও। এবার শুনুন তাদের কি অভিযোগ। কয়েক মাস ধরে পড়ায় আমাদের বাড়িতে, এবার আসে যায়, তারপরে ও মানে সেরকম পড়াচ্ছে না, টাইম কম দেয়, মুখস্থ করায় নাতনিকে। এবার এইটাই আমরা বলেছি ও ছাড়িয়ে দেবো এখন, তারপরেই এরকম একটা ক্লেম দিয়ে এইটাই কি করেছে, জেঠুর নামে একটা বাজে কথা বলে এসে। হাজবেন্ডের নামে বলো, মানে তোমার হাজবেন্ড? হ্যাঁ,
উল্টো পাল্টা কথা বলে লোক পাঠিয়েছে, 2 দিন ধরে লোক এসে ট্রেড দিচ্ছে, আজকে এসে বাড়ির সবাইকে এই যে দেখ, আমরা তো চিনি না, ওরা লোক পাঠিয়েছে। ওরা বলতে কারা, কি নাম তাদের? নাম কি করে জানবো ভাই? হ্যাঁ? নাম কি করে জানবো? নাম আছে, এফআইআর কপিতে লেখা আছে, ওটা দেখতে হবে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো, থানায় এসে আমরা এফআইআর করে গেলাম, আমাদের নামে এরকম, আমাদের বাড়ির লোককে তো হ্যাঁ এই যে হসপিটালে দেখিয়ে আসলাম, তো ইসিজি করতে বললো। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ সব জানি। অভিযোগ নিয়েছে? হুম, আপনাদের কি মনে হয় যে অভিযোগটা মেয়েটি যে অভিযোগ করেছে যে কারণে এসেছিল সে সম্পূর্ণ হ্যাঁ নিশ্চয়ই মিথ্যে না, মিথ্যে না, ওর তো একটা আক্রোশে এইসব বলছে। কি আক্রোশ? আক্রোশ মানে ছাড়িয়ে দিয়েছি, এখন আর পড়াবো না এইসব। হারিয়ে দিয়েছে আক্রোশ? সেই আক্রোশে টাকা পয়সা চাইছিল, টাকা পয়সা মানে কয়েক মাস ধরে পড়াচ্ছে, টাকা পয়সা এই তারিখের মধ্যে দেবে, করবে এইসব। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। আরজিকর কাণ্ডের পর পানিহাটিরই এক যুবতী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে বিধায়ক নির্মল ঘোষের প্রতিক্রিয়া। যদি কেউ কোনো রকম মহিলাদের উপর অত্যাচার করে থাকে তার অ্যাকশন পুলিশ নেবে, এবং পুলিশকে আমি বলে দিয়েছি কেউ মাপ পাবে না। কোনো মহিলার উপর অত্যাচার হলে কেউ মাপ পাবে না। সোদপুর থেকে রাজা দে, শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।